আমি সংক্ষেপে একটু জালানুরি বাবার কথা আমার একটু স্মৃতিতে, আমি একদিন এই রাস্তাটা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, এই বাগানবাড়ির সামনে নূরে জালালিয়া মিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ ছিল। বাবাজান জালানুরি তিনি চেয়ারে বসা, আমি দেখে মাথা নিচু করে আমি লুকিয়ে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম এই নুরিশা বাবার রওজার পাশ দিয়ে, রাস্তা দিয়ে। আমাকে দূর থেকে ডাক দিচ্ছে, কে যায় কে যায়, শাহিন না দিঘায়। আমার আটকেছে দরজা নিয়া, পরে আমাকে জোরে সাথে রাগান্বিত করলেন, এইভাবে দেখা হইয়া যেতে কেন, এইভাবে এইভাবে তো সুরসুরিরা অবস্থা কখনো চলাফেরা করে না। আমাকে বলতে সিনা টান করে চলাফেরা করবি, বুকে সাহস রেখে সিনা টান করে চলাফেরা করবি। আমার সেই কথাটা এখন কানে বাজে, আমার সেই শব্দটুকু। আরেকটি কথা আমাকে বলেছিলেন, তিনি তখন খুলি অসুস্থ নদীর পাড়ের পুরান বাড়িতে এই পাশের রুমটাই 1000 টাকা থাকতেন। পুরান কাঠের ঘর যেভাবে ছিল, পরবর্তীতে বিল্ডিং হয় দোতলা, তারপরেও একেবারে কোনারের রুমটাই ছিল। আমি একটি মূল্যযোগ একটি কাজে আমাকে যাওয়ার কথা বিচারের জন্য, পরে আমাকে বলল যা হয় ধৈর্যের সাথে মেনে নিয়ে সরাসরি সম্মান ইজ্জত বজায় রেখে চলতে হবে। এই দুটি আদর্শ বাণী, মরমীয় বাণী আমার হৃদয়ে ধারণ করে আমি আজও চোখের পলকে পলকে খুঁজে বেড়াই যে বাবাজান কেবলা কি বলেছেন। ধৈর্যের উপরে এই পৃথিবীর কোনো কিছু নেই, যত কিছুই আসুক যদি ধৈর্য দিয়ে, জ্ঞান দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে জয় করে নেওয়া যায়, অনেক বড় বড় যুদ্ধকেও জয় করা যায়। যাই হোক, আমার বড় ভাইয়েরা তাদের আরো অনেক সুন্দর সুন্দর স্মৃতিচারণ করবেন। আমি তখন খুবই ছোট বয়সে ভুলভ্রান্তি বেশি হয়। আমার এই দুটি কথা আমার জীবনের জন্য আমি সবসময় পাথেয় হিসেবে আমি গ্রহণ করে রেখেছি। জালানুরি বাবার মতো এই মহান ওলি যুগে যুগে আসে, পুনরায় আসবে কিনা সেটা আমাদের ভাগ্যে হবে কিনা, আমরা আমাদের ভাগ্যে আর আসবে কিনা বলতে পারি না। যাই হোক, এই রমজান মাসে আশেক ভক্ত প্রেমিকদের এই আগমনে প্রমাণ করে জালানুরি বাবা কত মহান বলি কামেল মুর্শিদ এবং কামেল ছিলেন। আশেকদের প্রতি প্রেমের সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম